117 গ্রাম, মাছ অথবা মাংস প্রতিদিন 37 গ্রাম, সবজি 292 গ্রাম, ডাল 2 বেলা 145 গ্রাম, মরিচ 2.40 গ্রাম। পরের পৃষ্ঠায় হলুদ 1.20 গ্রাম, ধনিয়া 51 গ্রাম, লবণ 32 গ্রাম, জ্বালানি ও পানীয় প্রতিদিনের আর্থিক ব্যয় কম বেশি গড় বরাদ্দ প্রতিদিন 75 টাকা। আবাসন ব্যতীত এই তুলনামূলক হিসাবে একজন শ্রমিক পরিবারে 5 জনের খাদ্য খরচ দাঁড়ায় দৈনিক 375 টাকা, 30 দিনে 1 মাসে খাদ্য খরচ 11,250 টাকা। এর সাথে বাসা ভাড়া, যাতায়াত, চাল, ভাত, আটা, রুটি, চিকিৎসা, শিক্ষা ব্যয় যোগ দিলে একটা শ্রমিক পরিবারে জেলখানার কয়েদিদের মতো বাঁচতে হলেও ন্যূনতম মজুরি 30,000 টাকা প্রয়োজন। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সে কারণেই শ্রমিকদের জীবনমান দরিদ্র সীমার নিচে অবস্থান করতে পারে না। এ কারণেই দেশের উন্নয়নের শর্ত হিসেবেই শ্রমিকদের খাদ্য নিরাপত্তা রেশনিং ব্যবস্থা চালু করা সময়ের দাবি। এছাড়াও স্বাস্থ্যসম্মত আবাসন, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষায় উন্নত চিকিৎসা পাওয়া একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ। যেহেতু গার্মেন্টস শিল্প বিশ্ব প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করেছে এবং আগামীতে $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেহেতু এই শিল্পের শ্রমিকদের জীবনমান নিম্ন পর্যায়ে ও দরিদ্র সীমার নিচে থাকতে পারে না। শ্রমিকদের জীবনমান শিল্পের উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এখন শুধুমাত্র শ্রমিকদের জন্যই নয়, শিল্পের টেকসই অবস্থা উন্নতির জন্য শ্রমিকদের জীবনমান উন্নতি করা একান্ত প্রয়োজন। জাতীয় বাজেট আমাদের 8 দফা প্রস্তাবনাসমূহ: 1. 24শে সেপ্টেম্বর 2024 হবে। 24শে সেপ্টেম্বর 2024 ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির 3 দফার শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী গার্মেন্টস শ্রমিক সহ পর্যায়ক্রমে সকল শ্রমিকদের রেশন কার্ডের মাধ্যমে চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী স্বল্প মূল্যে রেশনিংয়ের ব্যবস্থা চালু করার আমরা প্রস্তাব করছি। 2. জাতীয় বাজেটে শ্রমিক খাত অন্তর্ভুক্ত করে শ্রমিক খাতে বাজেটের 10% বরাদ্দ দিতে হবে। 3. যেহেতু গার্মেন্টস শিল্প একটি আন্তর্জাতিক ব্যবস্থা, সেহেতু অন্তত 6টি গার্মেন্টস শিল্প অঞ্চল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া এবং চট্টগ্রাম শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে, যেখানে বিদেশি চিকিৎসক থাকবে, যার ব্যয় বহন করবে গার্মেন্টস মালিক ও বায়ারগণ। 4. শ্রমিকের স্বাস্থ্য ও জীবিকা নিরাপত্তায় মালিক, সরকার, বায়ার উদ্যোগী হয়ে জরুরি স্বাস্থ্য নিরাপত্তা তহবিল গঠন করতে হবে। যে তহবিল থেকে স্বাস্থ্য নিরাপত্তা সহ শ্রমিকের জীবিকার উপর কোনো কারণে হুমকি আসলে তা মোকাবেলা করা হবে। 5. প্রতিটি শ্রমিক পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কিস্তিতে স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করতে হবে। 6. প্রতিটি শ্রমিক পরিবারের স্বাস্থ্য ঝুঁকি ও জীবন বীমা স্কিমের আওতায় ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে হবে। 7. অনানুষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে বিশেষভাবে রাইড শেয়ারিং, ড্রাইভার্স, আউটসোর্সিং, হোটেল, রেস্তোরাঁ, পর্যটন, পরিবহন, নৌপরিবহন, মোটর মেকানিকদের কর্মরত শ্রমিক সহ কর্মহীন ও কর্ম অক্ষম শ্রমিকদের জীবন জীবিকা নিশ্চিত করতে সার্বজনীন কল্যাণ তহবিল গঠন করতে হবে। 8. জাতীয় সংসদে অভিজ্ঞ মাননীয় সংসদদের নিয়ে একটি শ্রমিক কক্কাস গঠন করে শ্রমিকদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণের প্রস্তাবনা করছি। আমি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সভাপতি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। আমাদের দীর্ঘক্ষণ এই লিখিত বক্তব্য আপনারা এই মনোযোগ দিয়ে শোনার জন্য আমি আমাদের যে আজকের এই সভা, এই গোল টেবিল এবং আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আয়োজনকারীদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি।